আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আবারও একটা ইসলামিক স্টোরি বা ইসলামিক গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে, ইনশাআল্লাহ তোমাদের ঈমান ধৈর্য দুটোই বৃদ্ধি পাবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমার এই চ্যানেলে তোমরা সবসময় ইসলামিক আমল, দোয়া, এছাড়াও ইসলামিক হাদিস ও গল্প শুনতে পাবে। তাই যারা এই রকম ইসলামিক গল্প, হাদিস ও আমল শিখতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে পাশে থাকবে। আজকে আমি তোমাদেরকে যে গল্পটি বলবো সেটা হচ্ছে বিশ্বনবী ঘুমানোর আগে যা করতেন। তো সবাই মনোযোগ সহকারে শুনবে। মানুষের ঘুম মৃত্যুর ন্যায়। ঘুমালে মানুষের জাগতিক চিন্তা, চেতনা বা কোনো উপলব্ধি থাকে না। তাই ঘুমের সময় যাতে মানুষের কোনো বিশাল ক্ষতি বা পেরেশানি না হয়, সেই জন্য রাতে ঘুমাতে যাওয়ার আগে বিশ্বনবী বেশ কিছু আমল করতেন, যাতে ঘুম নিরাপদ ও প্রশান্তিদায়ক হয়। সুবহানাল্লাহ। ঘুম সম্পর্কে হাদিসে একাধিক আমল করার কথা এসেছে। হাদিসের যেসব আমল তুলে ধরা হলো: 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 হাতের তালু একত্রে মিলিয়ে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে তাতে ফু দিবে। তারপর 2 হাতের তালু দ্বারা দেহের যতটা অংশ সম্ভব মাসে করবে, অর্থাৎ হাত বুলিয়ে দিবে। মাসে আরম্ভ করবে তার মাথা, মুখমণ্ডল ও দেহের সামনের দিক থেকে, অর্থাৎ মাথা, তারপরে মুখ এবং তারপর দেহের সামনের অংশ হাত বুলাবে। এইভাবে 3 বার করবে। এটা সহিহ বুখারীর 5017 নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে, শয়তান সারা রাত তার নিকট যাবে না এবং ফেরেশতারা সারা রাত তার পাহারায় থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করবে, এটা তার জন্য যথেষ্ট হবে। সহিহ বুখারীর 4008 নম্বর আয়াতে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, রাতে কুল ইয়া হাইয়ু আল কাফিরুন, অর্থাৎ সূরা কাফিরুন পাঠ করা শিরক থেকে মুক্তি পেতে উপকারী। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের বললেন, তোমাদের কেউ কি এক রাতে 1/3 কোরআন পড়তে অসমর্থ হবে? এতে সকলকে বিষয়টি ভারী মনে হলো। বলল, এ কাজ আমাদের মধ্যে কে পারবে, হে আল্লাহর রাসূল? তিনি বললেন, সূরা ইখলাস হলো 1/3 কোরআন, অর্থাৎ রাতে যদি তোমরা সূরা ইখলাস 3 বার পাঠ করে ঘুমাও, 1 খতম কোরআন পড়ার সওয়াব তোমার আমলনামাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন তার ডান হাত তার গালের নিচে রাখতেন, তারপর দোয়াটি বলতেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী বিসমিকা আমুতু ওয়া আহিয়া, অর্থাৎ ঘুমানোর যে দোয়াটা সেটা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার নাম নিয়ে আমি ঘুমাচ্ছি এবং আপনার নাম নিয়ে জীবিত হব। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমি কি তোমাদেরকে এমন কিছু বলে দিব না যা তোমাদের জন্য খাদেম অপেক্ষা উত্তম হবে। যখন তোমরা তোমাদের বিছানায় যাবে তখন তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলবে। তা খাদেম অপেক্ষাও তোমাদের জন্য উত্তম হবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে তাবারাকাল্লাযী বিয়াদিহি মুলক, অর্থাৎ সূরা মুলক পাঠ করবে, এর মাধ্যমে মহিয়ান আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। মুমিন হিসেবে মুসলমানের উচিত প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত আমল ও দোয়াগুলো যথাযথভাবে মেনে চলা, রাতের যাবতীয় অনিষ্টতা থেকে হেফাজত থাকা। মুসলিমদের প্রতিটি কর্ম আল্লাহর ইবাদত, তবে তা হতে হবে ইসলামের নির্দেশিত পদ্ধতি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক। তখন সব কিছুর মতো ঘুমও ইবাদত পূর্ণ পরিণত হয়। তাই ঘুমানোর আগে আমাদের এই আমলগুলো করে ঘুমানো উচিত। ঘুমানোর আগে যে আমলগুলো আমরা প্রতিনিয়ত করব,
শোয়ার স্থান নির্বাচন সতর্ক করা, এশার পরে অপ্রয়োজনীয় রাত্রি জাগরণ করবে না, বিছানা পরিষ্কার করা বা ঝেড়ে নেওয়া, ঘুমানোর আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, সূরা কাফিরুন, ইখলাস, নাস, ফালাক করে ফু দিবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের কোনো উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।